কিসে চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, আইবি তথা ইন্টেলিজেন্স ব্যুরো এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যদি দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত দুর্দান্ত নিয়োগের সুখবর। মূলত MTS এবং অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.mha.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তথা www.mha.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে আমি হাইলাইট করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অর মোটর ট্রান্সপোর্ট অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ, জেনারেল এক্সামিনেশন 2023। তো এখানে কিন্তু বিভিন্ন আমাদের গোটা ইন্ডিয়া বেসিসে কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সিজ রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সিজ রয়েছে কলকাতা এবং রয়েছে শিলিগুড়ি। তো কতগুলো করে পোস্ট রয়েছে এক্ষেত্রে সেগুলো সমস্ত আলোচনা করব। তো এক্ষেত্রে প্রথমেই বলবো ইউআরদের জন্য 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআর ওবিসি এনসিএলের জন্য 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসিদের জন্য 4টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু 1টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু মোট এখানে 18টি ভ্যাকেন্সিজ আপনাদের জন্য রয়েছে। নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে শিলিগুড়িতে, ইউআরদের জন্য 2টি রয়েছে, টোটাল কিন্তু আর কোনো ক্যাটাগরির জন্য নেই, টোটাল কিন্তু 2টি ভ্যাকেন্সিজ কিন্তু আপনাদের রয়েছে। তো গ্র্যান্ড টোটাল আপনাদের মোট এখানে ভ্যাকেন্সিজ রয়েছে, গ্র্যান্ড টোটাল ইস এসএ আর এমটি অর্থাৎ মোটর ট্রান্সপোর্ট পদের জন্য 362টি এবং MTS জেনারেলদের জন্য 315টি মোট ভ্যাকেন্সিজ রয়েছে। প্রায় হাজারের কাছাকাছি বা হাজারের কাছাকাছি আপনাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, প্রায় হাজারের কাছাকাছি মোট আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের ক্লাসিফিকেশানস এবং পে স্কেল কী হবে সেটা আমি অবশ্যই বলবো। জেনারেল, সেন্ট্রাল সার্ভিস, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল আপনাদের হচ্ছে ক্লাসিফিকেশানস। ওকে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অর মোটর ট্রান্সপোর্ট এবং MTS জেনারেল পদে আপনাদের নিয়োগ হবে। পে স্কেলের ক্ষেত্রে রয়েছে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি এবং MTS জেনারেলদের জন্য লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি কিন্তু আপনাদের বেতন হবে। এছাড়াও যে সেন্ট্রালের যে অ্যালাউন্সগুলো রয়েছে এই অ্যালাউন্সগুলো কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ওকে, নেক্সট এখানে রয়েছে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এক্ষেত্রে কী বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অফ ইউনিভার্সিটি। আপনাকে কিন্তু অবশ্যই ম্যাট্রিকুলেশন পাস আউট করে থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে। পসেশন অফ দ্য ডোমিসাইল সার্টিফিকেট অফ দ্য স্টেট এগেনস্ট হুইচ ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপ্লাই। অর্থাৎ আপনার বলছে যে আপনি যে পদে মানে যে স্টেটের থেকে আবেদন করবেন আপনার কিন্তু সেই স্টেটের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। ওকে, নেক্সট এখানে কী বলছে পসেশন অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অফ মোটর কার্স ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি। অর্থাৎ আপনার কিন্তু ভ্যালিড কার লাইসেন্স তো থাকতে হবে। নলেজ অফ দ্য মোটর মেকানিজমেরও আপনার অবশ্যই নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স অফ দ্য ড্রাইভিং এ মোটর কার ফর অ্যাটলিস্ট 1 year আফটার অবটেনিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। আপনার কিন্তু 1 year এক্সপিরিয়েন্স লাগবে, অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হওয়ার 1 বছর পর 1 বছর কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আপনার ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরে 1 বছর কিন্তু অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স যে ডেটে ইস্যুড হয়েছে সেই ডেটের পর থেকে কিন্তু আপনার 1 year একটা এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের অবশ্যই MTS পদের জন্য এবং 27 বছরের মধ্যে বয়স হতে হবে ক্লোজিং ডেট অনুযায়ী আপনাদের মোটর ট্রান্সপোর্ট পদের জন্য। ওকে, আপার এজ লিমিট এক্ষেত্রে অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ইউআর SC STরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু অবশ্যই 3 বছরের ছাড়া আপনারা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব স্কিমস অফ এক্সামিনেশন। এক্ষেত্রে আপনাদের কী কী স্কিমস রয়েছে। টায়ার 1 টায়ার 1-এ আপনাদের
প্রত্যেকটা পদের জন্য কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, নিউমেরিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল লজিক্যাল অ্যাবিলিটি থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। টোটাল কিন্তু 100 নাম্বারে আপনাদের পরীক্ষা হবে, 1 ঘন্টা আপনাদের সময় থাকবে। টায়ার 2তে আপনাদের মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং টেস্ট কাম ইন্টারভিউর উপর বেস করা হবে। এটা অবশ্যই মোটর ট্রান্সপোর্ট যে পদের জন্য, সেক্ষেত্রে 50 নাম্বার থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা। এবং টায়ার 2তে MTS বা জেনারেলদের জন্য ডিসক্রিপটিভ টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। ওকে, এক্ষেত্রে 50 নাম্বারে আপনাদের কিন্তু অবশ্যই 1 ঘন্টা আপনারা সময় পেয়ে যাবেন। নেক্সট আমাদের রয়েছে সিটি অফ এক্সামিনেশন। আপনাদের সিটি অফ এক্সামিনেশনের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে সিটি থেকে বা যে স্টেট থেকে আবেদন করেছেন সেই স্টেটেই কিন্তু আপনাদের সিটি আপনারা পেয়ে যাবেন। ওকে, নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। আপনাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mha.gov.in অথবা www.ncs.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে এবং অন্য কোনো মোডে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। এবং এই পোর্টালটি খোলা থাকবে 14/10/2023 থেকে 13/11/2023, অর্থাৎ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে আগামী পরশু দিন থেকে। আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং অবশ্যই সামনে নভেম্বর মাসে 13 তারিখ অবধি কিন্তু আপনার ফর্ম ফিল আপ চলবে। এক্সামিনেশন ফিস কি এক্ষেত্রে রয়েছে, সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু অবশ্যই এক্সামিনেশন ফিস এখানে রয়েছে 50 টাকা এবং প্রসেসিং ফিস 450 টাকা। ওকে, মেল ক্যান্ডিডেটস অফ জেনারেল EWS OBCs ক্যাটাগরি এক্সামিনেশন ফিস ইন অ্যাডিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস। ওকে, এক্ষেত্রে আপনাদের যে PWD ক্যাটাগরির অন্তর্গত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ছাড় এক্ষেত্রে রয়েছে, যেগুলো আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। মোড অফ পেমেন্ট এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটো মোডই রয়েছে। আপনাদের যেটা আপনাদের সুবিধা হবে আপনারা কিন্তু সেই মোডে পেমেন্টই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই 16/11/2023 মধ্যে যদি আপনি অফলাইনের মাধ্যমে পেমেন্ট করেন তো আপনাকে কিন্তু অবশ্যই করে রাখতে হবে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলেছে, যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী অবশ্যই দেখে নেবেন। এবং এক্ষেত্রে ক্লোজিং ডেট রয়েছে 13/11/2023, 23:59 অবধি। ওকে, অর্থাৎ রাত 11:59 অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। তো এরপর আমরা সম্পূর্ণ এবার জিস্ট আকারে সম্পূর্ণ গোটা প্রক্রিয়াটা কিন্তু একবার আমরা বলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আপনাদের আইবিতে 2 ধরনের পদে নিয়োগ করা হবে, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অথবা মোটর ট্রান্সপোর্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। শূন্য পদের সংখ্যা এক্ষেত্রে রয়েছে, আমি যেটা বলছিলাম ভুল বলেছিলাম, 1000 বলে ফেলেছিলাম। তো এক্ষেত্রে আপনাদের ভুল বলেছিলাম, মোট আপনাদের রয়েছে 677টি এবং আপনাদের সেক্ষেত্রে মোটর ট্রান্সপোর্ট এবং সিকিউরিটি পদের জন্য 362টি এবং MTS পদের জন্য 315টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত স্কুল কিংবা বোর্ড থেকে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে রয়েছে আপনাদের মোটর ট্রান্সপোর্ট বা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 27 বছর আপনাদের ঊর্ধ্বসীমা রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ MTS পদের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। মাসিক বেতনের ক্ষেত্রে রয়েছে মোটর ট্রান্সপোর্ট এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি এবং অন্যদিকে মাল্টিটাস্কিং স্টাফ MTS পদের ক্ষেত্রে মাসিক বেতন কম হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা অবধি। আবেদন পদ্ধতি করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে, আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা রয়েছে 13/11/2023। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে এসে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।